নমস্কার বন্ধুরা, মাইকনেস ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছে। তো আজকে রান্না করবে আলু ফুলকপির পাতলা ঝোল। আর দেখো, আলু আর ফুলকপিটাকে একটু সেদ্ধ করে নিচ্ছে। এখন জলটাকে ঝরিয়ে নিবে। আর তোমরা ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো। আশা করি আজকের এই ভিডিওটি ভালো লাগবে। আর দেখো বন্ধুরা, আলু আর ফুলকপিটাকে মা সুন্দর করে ঝরিয়ে নিয়েছে। আর এখানে নিয়েছে ধনেপাতা, টমেটো, লঙ্কা, তেজপাতা। তো কড়াইটা বসিয়ে দিয়েছে, দিয়ে দিচ্ছে রিফাইন তেল। তো তেলটা গরম হতেই দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো, সামান্য একটু নুন। আর এখন একটু নেড়ে দিচ্ছে। তো ফুলকপিগুলোকে আগে মা ভেজে নেবে। তো ওর জন্য মা এক এক করে সবগুলো ফুলকপি দিয়ে দিয়েছে। আর এখন একটু নেড়ে দিচ্ছে। তো ফুলকপিগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন মা তুলে নিয়েছে। আর এই তেলে ফোড়নে দিয়ে দিচ্ছে গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, তেজপাতা। তো একটু নেড়ে দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো। আর এখন যে সেদ্ধ করে রাখা আলুগুলো আছে সেগুলোকে দিয়ে দিচ্ছে। তো আলুগুলোকে ভালো করে ভেজে নিবে। তো আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, একটু সাইড করে দিয়েছে। তো এর মাঝে দিয়ে দিচ্ছে লঙ্কা বাটা, আদা বাটা। আলুগুলোকে আর তুলবেন। তো এখন এই মশলাগুলোকে একটু ভালো করে ভেজে দিয়ে দিচ্ছে কেটে রাখা টমেটোর পিস আর স্বাদ মতো নুন। আর এদিকে দেখো মা জলটা গরম করে নিয়েছে। আর এখন সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে, তো এখন একটু নেড়ে দিচ্ছে। আর ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিয়েছে। তো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছে। আর এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো জল, যেহেতু কষানো হয়ে গিয়েছে তার জন্য। আর এরকম আলু ফুলকপির ঝোল কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর শীতকালে তো খুবই দারুণ লাগে খেতে। এটাকে এখন কিছুক্ষণের জন্য ফুটতে দেবে। আর দিয়ে দেবে গরম মশলার গুঁড়ো। বন্ধুরা, জিরে বাটাটা মা আগিয়ে দিয়ে দিয়েছিল। এখন গরম মশলার গুঁড়ো দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেবে। আর বন্ধুরা, আমাদের আলু ফুলকপির ঝোল একদমই রেডি। তো এখন শুধু নামানোর পালা। দেখো মা একটা গামলায় নামিয়ে নিচ্ছে। তো এখন দিয়ে দিচ্ছে সামান্য একটু ঘি। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। দিয়ে দিবে ধনেপাতা কুচি আর দুটো কাঁচা লঙ্কা। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট চ্যানেলটির পাশে থেকো। আর কমেন্টে জানিও রেসিপিটি কেমন হয়েছে। আর তোমরা একবার চাইলে বাড়িতে ট্রাই করে দেখতে পারো।